নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি একটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, আর এটি হবে ময়দা এবং আলুর রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই কিন্তু আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি কিন্তু আলুগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে সিদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো এইদিকে দেখো আলুটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবারে কয়েকটা গোলমরিচ ভিজে নিতে হবে। তো আমি গোলমরিচ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে রেখেছিলাম, আর কড়াইতে কিন্তু গোলমরিচগুলোও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু মিডিয়াম আঁচে নেড়ে খুব আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো গোলমরিচগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তো এবারে এটা তুলে নিতে হবে। আর এটা তোলার জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি গোলমরিচগুলো তুলে নিচ্ছি। আর গোলমরিচগুলো তুলে কিন্তু বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, সাথে সাথেই বেটে নিতে হবে, না হলে পরে বাটতে গেলে কিন্তু বাটা হবে না। আর সাথে সাথে বাটলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো গোলমরিচগুলো কিন্তু আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। আমি কিন্তু এটা শিলনোড়ায় করেছি, তোমরা চাইলে কিন্তু মিক্সারেও করে নিতে পারো। তো গোলমরিচগুলো কিন্তু বাটা হয়ে গেছে। তো এবারে একটা ছোট বাটিতে তুলে নিতে হবে। তো আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আর গোলমরিচগুলো এরকম বাটতে বাটতে কিন্তু আলুটাও আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, এজন্য কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। প্রায় 5 মিনিট মতো জাল করেছি, তাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে কিন্তু এটা ম্যাশ করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। এবারে কিন্তু আলুটা ম্যাশ করে নিতে হবে। আমি এটার সাহায্যে আলুটা ম্যাশ করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো। তবে এটার সাহায্যে ম্যাশ করলে আলুটা কিন্তু খুব সুন্দর ম্যাশ হবে। আর আলুটা ম্যাশ হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো। যে গোলমরিচগুলো আমি বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচো। তো ধনেপাতা কুচি কিন্তু এখানে পরিমাণটা একটু বেশিই দিতে হবে, আর আমি কিন্তু একটু বেশিই দিয়েছি। দিয়ে দিতে হবে বিট নুন। তোমরা চাইলে কিন্তু এখানে রেগুলার নুনও ব্যবহার করতে পারো, তবে বিট নুনটা দিলে এখানে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু এগুলো হাতের সাহায্য খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখানে এগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এইগুলো খুব ভালো করে মাখা হয়ে গেলে এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে ময়দা। এখানে আমি বড় একটা বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবারে কিন্তু এটা অ্যাড করে দিয়েছি। আর এখানে অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ার। এখানে আমি একটা মাঝারি বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটা খুব সুন্দর করে আবারও হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তো আমি এটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখানো হয়ে গেলে যাতে হাতে লেগে না থাকে, এজন্য কিন্তু এখানে কিছুটা অ্যাড করে দিতে হবে সাদা তেল। এখানে আমি ছোট একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা দিয়েও আবার কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেলে কিন্তু রেখে দিতে হবে। তো আমার কিন্তু ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। তো এই ডোটা রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, এই ডোটা কিন্তু এবার বেলে নিতে হবে। আর বেলার আগে কিন্তু এখানে ডোটা যেহেতু একটু বড় রয়েছে, তাহলে হাতের সাহায্যে ছোট ছোট করে নিতে হবে। তো আমি এখানে বড় ডো থেকে হাতের সাহায্য দুটো ডো তৈরি করে নিচ্ছি। আর দুটো ডো তৈরি করা হয়ে গেলে কিন্তু এটা বেলে নিতে হবে। তো আমি এখানে একটা বেলনি নিয়েছি। এবারে আমি একটা ডো নিয়ে বেলে নিচ্ছি। আর হ্যাঁ, বেলার সময় কিন্তু সাবধানে বেলতে হবে যাতে চারদিকটা সমানভাবে হয়, কোথাও মোটা বা পাতলা না হয়। তো এটা যেহেতু একটু নরম থাকে, এজন্য কিন্তু সাবধানে বেলতে হবে। তো আমি এটা কিন্তু বেশ একটু বড় করেই বেলে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। তাহলে অনেকগুলো এখান থেকে কেটে কেটে নেওয়া যাবে। তো আমি দেখো বড় করে বেলে নিয়েছি। এবারে কিন্তু চারপাশ থেকে সমান করে চৌকো করে কেটে নিতে হবে। আর একটু নরম থাকবে, আমি আবারও বলছি একটু সাবধানে করতে হবে। এটা কিন্তু লেগে যাবে না, কারণ এটা কিন্তু তেল ব্যবহার করা হয়েছিল, সাদা তেল। এজন্য দেখো খুব সাবধানে কিন্তু আমি এটা কেটে নিচ্ছি।
আর এভাবেই কেটে নিতে হবে। আর এর 4 কোণাটাই কিন্তু কেটে নিতে হবে যাতে 4 কোণা আকারে একটা শেপ হয়। তো আমি কিন্তু এখানে 4 কোণা করে কেটে নিয়েছি। আর 4 কোণা করে কাটা হয়ে গেলে তারপরে কিন্তু একটু মানে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রতিটাই কিন্তু একই মাপে কাটতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমি একই মাপে কিন্তু সবগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর সবগুলো কাটা হয়ে গেলে কিন্তু আবার এর থেকে একটা লম্বালম্বি ভাবে যে একটা পিচ হবে ওর থেকে কিন্তু 4 টুকরো হবে, এরকম ভাবে আবার কাটতে হবে। তো সবগুলো কাটা হয়ে গেছে, যাতে তাড়াতাড়ি হয় এজন্য আমি এগুলো কিন্তু একটা একটা করে কাটছি না, সবগুলো মিলিয়েই কাটছি। এখানে আবার আড়াআড়ি ভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে কিন্তু আবারও একটা থালায় তুলে নিতে হবে। তো আড়াআড়ি ভাবে কিন্তু 4 ভাগ আমার প্রায় কাটা হয়ে গেছে। আর এই 4 ভাগ করে নেওয়ার পরে কিন্তু ছোট ছোট টুকরোগুলো থালায় তুলে নিতে হবে। আর এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছিলাম, যেখানে থালায় কিন্তু তেল মাখানো রয়েছে। আর তেলটা কিন্তু থালায় অবশ্যই মাখিয়ে নিতে হবে, কারণ এটা অনেকক্ষণ রেখে দিতে হবে অন্যগুলো যতক্ষণ বানাবো। আর যদি তেলটা মাখানো না হয় তাহলে কিন্তু থালায় লেগে যাবে, পরে কিন্তু তুলতে অসুবিধা হবে। তো আমি সবগুলো কিন্তু একইভাবে বেলে থালায় তুলে নিচ্ছি। এখানে আমার কিন্তু প্রায় দেখো একটা থালায় কিন্তু তোলা হয়ে গেছে। এবারে যে বাকিটা আছে সেটাও কিন্তু একইভাবে বেলে এইভাবে কেটে তুলে নিচ্ছি। তো আমার এখানে প্রায় কিন্তু 2 থালা ভর্তি এই শেপ আকারও হয়েছে। এগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো আমি উনানে দেখো একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার পর কিন্তু মিডিয়াম আছে বেশ নেড়ে নেড়ে লালচে করে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে ভাজতে হবে, কারণ এটা আস্তে আস্তে ভাজলে পরে বেশ মুচমুচে হবে, তাড়াতাড়ি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা নরম থাকবে আর অতটা মুচমুচে হবে না। তো দেখো আমি কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু বেশ সুন্দর একটা কালারও এসছে আর মুচমুচেও কিন্তু হয়েছে। তো আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। আর থালায় নামানোর পর আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। আর দেখো এইগুলো কিন্তু নামানো হয়ে গেছে, এবারে বাকি যেগুলো রয়েছে ওগুলোও দিয়ে দিয়েছি। ওগুলোও কিন্তু ঠিক একইভাবে লালচে করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। এগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। আর একই রকম ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একে একে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। আর সবগুলোই কিন্তু আমার এখানে নামানো হয়ে গেছে। তোমরা লক্ষ্য করলে দেখবে কালারটা কিন্তু বেশ ভালো এসছে। এটা কিন্তু খুব আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজেছি, জোরে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসবে, ভেতর থেকেও মুচমুচে হবে না। তো আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা থালায় নামিয়ে নিয়েছি। সত্যি এগুলো না ভীষণ খেতে ভালো হয়েছিল। আমার মেয়ে তো খুব পছন্দ করেছে, খেতে খুব ভালোবেসেছিল আর বেশ মুচমুচেও হয়েছিল। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবার প্রতি ভালোবাসা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।